আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে কল্পবিজ্ঞানের গল্প এই শেখানো অভিজ্ঞতার চতুর্থ সেশনে তোমার নিজের নোট হিসেবে গল্পটা সারসংক্ষেপ নিচে টুকে রাখো। নমুনা সারসংক্ষেপ হিসেবে তোমরা লিখতে পারো। মহাকাশ বিজ্ঞানী আবু সাইদ তার গবেষণার কাজে ফাঁকে খানিকটা বিশ্রাম নিচ্ছিলেন। মহাকাশ থেকে আগত বিভিন্ন মহাজাগতিক রশ্মি নিয়েই তার গবেষণা। হঠাৎ তিনি তার সুপার কম্পিউটারে কিছু অস্বাভাবিক সংকেতের আনাগোনা দেখতে পান। তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন, সংকেতগুলো অনিয়মিত কোনো নয় নয়, বরং একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট প্যাটার্নের সংকেতগুলো আসছে। ঘটনাটি তিনি তার গবেষণা দলের সাথে আলোচনা করলেন এবং তখনই তারা প্যাটার্নগুলো বিশ্লেষণে নেমে গেল। গবেষণা শেষে তারা দেখতে পেলেন একটি মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অবস্থিত P3356X নক্ষত্রের XX224LP গ্রহ থেকে আগত বার্তা। পরবর্তীতে প্রাণীরা পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে চাইছে। আগত বার্তাটি ভয়ানক। 10 লক্ষ আলোকবর্ষ দূরে সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে তৈরি হবে সূর্যের চেয়ে 300 গুণ বড় ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলের তীব্র মহাকর্ষ টান পৃথিবী ও এক্স-এজাতন এই গ্রহ দুটিকে গ্রাস করে ফেলবে। এর হাত থেকে বাঁচতে হলে প্রয়োজন পৃথিবীর মানুষ ও XX224LP গ্রহের প্রাণীদের যৌথ প্রচেষ্টা। পৃথিবীর বিজ্ঞানীরা এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন। এই দুই গ্রহের বিজ্ঞানীদের দিন-রাত অক্লান্ত পরিশ্রমের ফলে ব্ল্যাক হোলের নিষ্ক্রিয় করার উপায় বের হয় এবং তারা সেটি করতে সক্ষম হন। এই অভিযানের সাফল্যে পৃথিবীর মানুষ XX224LP গ্রহের প্রাণীদের মধ্যে সৌহার্দ্যের সৃষ্টি হয়। তারা একসাথে মহাকাশ অভিযান চালানোর সম্মত হয় এবং আরো অনেক মহাকাশ অভিযান চালনা করে। বই বাঁধাইয়ের ধাপগুলো কি কি? প্রথমে যে বই বানানো হবে তার পৃষ্ঠা গুলোকে নম্বর অনুযায়ী পরপর সাজাতে হবে। তারপর পৃষ্ঠাগুলোকে সামনে সমান করে এক জায়গায় রেখে একাধারে ভোমর বসিয়ে হাতুড়ির সাহায্যে 3টি ছিদ্র করে নিতে হবে। এবার ভোমর ও সুতার সাহায্যে সেলাই করতে হবে। ভোমরটা কি, যেটা দিয়ে ফুটো করা হয় বই, ওটাকে ভোমর বলা হয়। অনেক সময় সেলাইয়ের পাশাপাশি আঠাও ব্যবহার করা হয়, তাতে বইয়ের পৃষ্ঠা সহজে হবে না। বইটির যে মলাট দেওয়া হবে তা ঠিক করতে হবে। সাধারণত বিভিন্ন রঙের আর্ট পেপার দিয়ে বইয়ের মলাট দেওয়া হয়। বইয়ের মাপে আর্ট পেপার কেটে বইয়ের উপর ও নিচে আঠা দিয়ে দুপাশে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। মাপ মতো কেটে নিতে হবে। বইয়ের যে পাশে সেলাই দেওয়া হয়েছে সেই পাশে মার্জিন বা আঠা দিয়ে লাগাতে হবে, তাহলে বইটা দেখতে সুন্দর হবে। আঠা লাগানো হলে বইটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আজ এই পর্যন্ত। পরবর্তীতে অন্য সেশনে আলোচনা করবো। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থেকো। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে